কাফন আমার আপন কবর আমার ঘাটি এই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরই বাগান কারো বা হবে জাহান্নাম 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরই বাগান কারো বা হবে জাহান্নাম আমল নামায় সেই দিন হবে আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব কঠিন কষ্টে রইব পড়ে কেউ হবে না সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে আপন হয়ে কেহ রবে না রবে শুধু প্রভু রবানা প্রভু সেদিন রহম করো হয়ে চির সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন আচ্ছা ফারিস্তারা বলো তো দেখি ওই যে ওইখানে বসে বসে আমার বান্দা বান্দিরা আমার জিকির আজকার করেছে তারা কি কখনো আমাকে দেখেছে নাকি ফারিস্তারা বলবেন না গো আল্লাহ তোমাকে তোমার বান্দা বান্দিরা কখনো দেখে নাই আল্লাহ বলবেন ফারিস্তারা রে আচ্ছা তোমরা বলো তো ওই বান্দা বান্দিরা যদি আমাকে 2 নয়ন দিয়ে 2 চোখ দিয়ে দেখে নিত তাহলে তারা কি করত ফারিস্তারা বলবেন রব্বুল আলামিন তারা যদি তোমাকে 2 নয়ন দিয়ে দেখে নিত তাহলে তারা তোমার আরো বেশি বেশি করে জিকির আজকার করত আর আরো বেশি বেশি করে ইবাদত করত এবার আল্লাহ ফারিস্তাদেরকে বলবেন যে আচ্ছা ফারিস্তারা তোমরা বলো তো ওই যে আমার বান্দা বান্দিরা ওখানে বসে বসে আমার জিকির আজকার করছে তারা কি আমার কাছে কোনো জিনিস চেয়েছে ফারিস্তারা বলবেন আল্লাহ তোমার ওই বান্দা বান্দিরা তোমার কাছে জান্নাতের আবেদন করেছে তোমার কাছে জান্নাত চেয়েছে তো সবাই চান আল্লাহর কাছে জান্নাত চান একটি হাদিস রয়েছে যে মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত যে ব্যক্তি আল্লাহর কাছে দিনে 3 বার জান্নাত চাইবে
ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলবে আল্লাহকে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করন। তো সবাই আমার সাথে দোয়াটা বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বলুন আর একবার, আল্লাহুম্মা ইন্নী, আরো জোরে বলুন, শুনতে পাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। তো বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দিরা তোমার কাছে জান্নাত চেয়েছে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে বলো তারা কি কখনো আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন না গো, তোমার জান্নাত তারা দেখে নাই। এবার আল্লাহ বলবেন, আচ্ছা ফেরেশতারা তোমরা বলো তো দেখি, তারা যদি আমার জান্নাতকে দুই চোখে দেখে নিত তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তারা যদি তোমার জান্নাত দুই চোখে দেখে নিত তাহলে তারা জান্নাত নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিত, আর তোমার জান্নাত আরো বেশি বেশি করে চাইত। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তোমরা বলো তো ওই আমার বান্দা বান্দিরা আমার কাছে কোনো জিনিস থেকে পরিত্রাণ চেয়েছে নাকি, কোনো জিনিস থেকে বাঁচতে চেয়েছে নাকি? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দিরা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। আল্লাহ বলবেন, আচ্ছা ফেরেশতারা বলো তো আমার ওই বান্দা বান্দিরা আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, না তোমার জাহান্নামও দেখেনি। আল্লাহ বলবেন, আচ্ছা ফেরেশতারা তোমরা বলো তো তারা যদি আমার জাহান্নাম দুই চোখে দেখে নিত তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তারা যদি তোমার জাহান্নাম দেখে নিত তাহলে তারা জাহান্নাম থেকে আরো বাঁচতে চাইতো, জাহান্নাম থেকে আরো দূরে পালাতে চাইতো। বন্ধুরে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা রে উশুহিদুকুম তোমরা সাক্ষী থেকে যাও, কদ গফারতু লাহুম আমি আমার ওইখানে বসে থাকা যত বান্দা বান্দি রয়েছে সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কত একটা সম্মানী জায়গায় বসে আছেন যে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছেন, আপনাদের জন্য ক্ষমা চাইবেন। তো একজন ফেরেশতা, তাদের মধ্যে একজন ফেরেশতা বলবেন যে রব্বুল আলামিন ওই যে যেখানে লোকগুলি বসে আছে ওই লোকগুলির মধ্যে একটি লোক ছিল যে কিন্তু তোমার মাহফিলে তার যাওয়ার উদ্দেশ্য ছিল না, সে ওখান দিয়ে যাচ্ছিল কিন্তু লোকটি খুবই গুনাহগার, ওখান দিয়ে যাচ্ছিল, ওখানে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলবেন যে যাও আমি তাকেও ক্ষমা করে দিলাম। তো দেখুন কত সম্মান আপনাদের, যারা এখানে বসে আছেন তাদের সম্মান কত আল্লাহ দিয়েছেন, আর যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন ওদের সম্মান কি? বাজারে কে থাকে? বেশি শয়তান। তো যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন ভাই ও বাবাজিরা, আপনাদেরকে বলি আপনারা বাজারে আর ঘুরে না বেরিয়ে আপনারা এই মাহফিলে এসে বসার চেষ্টা করুন। আর যারা মা বোনদেরকে বলছি যে মা বোনেরা আপনারা তাড়াতাড়ি করে বাড়ির কাজ সেরে আপনারা তাড়াতাড়ি মাহফিলে আসুন। তো যাই হোক, আমি হাদিসটি এই মাহফিলের অবস্থা দেখে আপনাদের সামনে বললাম, নচেত আমি হাদিসটি বলতাম না। তো আপনাদের সামনে আমি একখানা আয়াত এবং দুইটি হাদিস পরিবেশন করেছি। সেই দুইটি আয়াতে, একটি আয়াত এবং দুইটি হাদিসকে সামনে রেখে আমি আমার যে বক্তব্য পেশ করব আপনাদের সামনে তা হচ্ছে আল্লাহর দয়া ও ক্ষমা। আল্লাহর দয়া কত আমাদের প্রতি, মানুষের প্রতি রয়েছে এবং আল্লাহ মানুষকে ক্ষমা করেন কিনা এ বিষয়ে। তো আপনারা অনেকেই শুনেছেন জাহান্নাম জান্নাতের ওয়াজ, আপনারা শুনেছেন যে যারা গুনাহগার বান্দা আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন, আল্লাহ খুবই রাগী, এরকম কথা শুনেছেন। কিন্তু আল্লাহ কত যে দয়াবান এই সম্পর্কে আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। তো আচ্ছা আপনারা বলুন তো আল্লাহর নাম কয়টি?
সবারই মুখ দেওয়া যাবে। আল্লাহর নাম কয়টি বলুন তো? আরে বলুন না, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আল্লাহর নাম কয়টি বলুন? আমি ওটা বলছি না, যে আপনারা অনেকে শুনেছেন যে আল্লাহর নাম এক কম 100টা অর্থাৎ 99টা, শুনেছেন কি না? তো আল্লাহর যে 99টি নাম রয়েছে ওইগুলো কিন্তু আল্লাহর গুণবাচক নাম, সেফাতি নাম। আল্লাহ একজনই, আল্লাহর নাম একটাই আল্লাহ। আর যেই নামগুলো ধরে আমরা ডাকি, ইয়া রহমান, ইয়া সাত্তার, এইগুলি আল্লাহর গুণবাচক নাম, সেফাতি নাম। তো এই নামগুলির মধ্যে একটি নাম রয়েছে আল্লাহর রহমান, একটি নাম রয়েছে রহিম। রহমান অর্থাৎ দয়ালু, রহিম অর্থাৎ অত্যন্ত দয়ালু, আল্লাহ অনেক দয়ালু। তো এই রহমান এবং রহিম, এই রহমানটি হচ্ছে সারা পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ দয়াবান। আল্লাহর দয়া আম। যদি আল্লাহর দয়া আম না হতো, অনির্দিষ্ট না হতো, তাহলে আল্লাহ, যারা আল্লাহকে মানে না, আল্লাহর নাফরমানি করে, যারা হিন্দু, যারা বৌদ্ধ, খ্রিস্টান, অন্য জাতির দ্বারা লোক রয়েছে, আল্লাহ সবাইকে না খাইয়ে মেরে ফেলে দিতেন। কিন্তু আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ সবার প্রতি দয়া করেন। আর রহিম অত্যন্ত দয়ালু। এটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু যারা মুমিন হবেন তাদের ওপরে আল্লাহ রহম করবেন, অন্য কোনো জাতির ধর্মের উপরে নয়। তো এই আল্লাহ যে রহমান, আপনারা দেখেন, একটি উদাহরণ নেন, যে আপনার ধরুন একটি ছেলে রয়েছে, বা আপনি একটি বাড়িতে চাকর রাখলেন। আপনার বাড়ির চাকর, আপনি তাকে খাওয়াচ্ছেন, তাকে পড়াচ্ছেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু আপনার বাড়ির কাজ সে একটাও করে না, অন্য লোকের কাজ করে বেড়ায়। তো ওই চাকরকে আপনি, ওই ছেলেকে আপনি ভালো চোখে দেখবেন না, তাকে ভালো চোখে দেখবেন না, বলবেন যে সে আমার খায়, আমার পরে আর অন্যের কাজ করে বেড়ায়। তো আপনি তাকে খারাপ চোখে দেখবেন। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ালু দেখুন, যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ খাওয়ান, রুজি খাওয়ান, তাকেও ধনসম্পদ দেন, যে মানে না তাকেও দেন, সবাইকে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো বন্ধুরে, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ কত দয়াবান। এক হাদিস শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, কাতাবা কেতাবান, তিনি একটি চিঠি লিখলেন, একটি পত্র লিখলেন, ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, যে চিঠিটা আজ পর্যন্ত আল্লাহর আরশে সংরক্ষিত রয়েছে। বন্ধুরে, ওই চিঠিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি লিখলেন? ওই চিঠিতে লিখলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, বান্দারে, আমার দয়া, আমার মায়া, আমার রাগকে, আমার ক্রোধকে, আমার গুসাকে অতিক্রম করেছে। আল্লাহ বলছেন, যত আমার দয়া রয়েছে, মায়া রয়েছে, আমার রাগকে অতিক্রম করেছে। যে আমার যত রাগ যে রয়েছে, তার চাইতে আমার দয়া অনেক গুণে বেশি। বন্ধুরে আমার, আল্লাহর কত দয়া। আরেকটি হাদিস শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 100টি দয়া রয়েছে,
100টি মায়া রয়েছে। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান, ওই 100টি দয়ার মধ্যে মাত্র একটি দয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইনাল জিন্নে, জিনদের মধ্যে দিলেন, ওয়াল ইনসে, মানুষদের মধ্যে দিলেন, ওয়াল বাহায়েমে, চতুষ্পদ জন্তুদের মধ্যে দিলেন, ওয়াল হাওয়াম, আল্লাহ ওই একটি দয়াকে কীট পতঙ্গদের মধ্যে দিলেন। বন্ধুরে, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এই হাদিসটির মধ্যে বলছেন যে আল্লাহর 100টি দয়ার মধ্যে মাত্র একটি দয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে বন্টন করে দিলেন। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন ফিহা ইয়াতাআতিফুনা, ওই একটি দয়ার কারণে তারা এক অপরের প্রতি মায়া করে। ওয়া বিহা ইয়াতারাহিমুনা, ওই একটি দয়ার কারণে তারা এক অপরের প্রতি দয়া করে। অবিহা তাতাফুল ওয়াহসু আলা ওয়ালাদিহা, আর ওই একটি দয়ার কারণে একটি দয়ার ভাগ পেয়ে ইতর শ্রেণীর প্রাণীরা তাদের সন্তানকে, তাদের বাচ্চাকে ভালোবাসে। বন্ধুরে, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি দয়া সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে ভাগ করে দিলেন। বন্ধুরে, ওই একটি দয়ার ভাগ পেয়ে মানুষের মধ্যে দেখুন, ওই একটি দয়ার ভাগ পেয়ে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। ওই একটি দয়ার ভাগ পেয়ে মা তার সন্তান সন্ততির জন্য, তার ছেলে মেয়ের জন্য জীবনও পর্যন্ত দিয়ে দিতে পারে। বন্ধুরে, ওই একটি দয়ার ভাগ পেয়ে আব্বা তার ছেলেকে আব্বু আব্বু বলে গালে চুমো খায়, তার মেয়েকে আম্মু আম্মু বলে ডেকে গালে চুমো খায়। বন্ধুরে, ওই একটি দয়ার ভাগ পেয়ে নানা নানি তার নাতি নাতিনকে আদর করে, দাদা দাদি তার পোতা পুতিনকে আদর করে। ওই একটি দয়ার ভাগ পেয়ে পৃথিবীর যে যা লাগে সেই সম্পর্কের প্রতি দয়া মায়া করে। বন্ধুরে, চতুষ্পদ জন্তুকে দেখবেন, গরুকে দেখবেন, ওই একটি দয়ার ভাগ পেয়ে সেও কিন্তু তার বাচ্চাকে কাছে টেনে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। বন্ধুরে, আপনারা দেখেছেন মুরগি, যে আপনারা সবাই চিনেন, যখন মুরগির বাচ্চা ফোটে, ছোট ছোট বাচ্চা থাকে, তখন ওই বাচ্চাকে কত সুন্দর করে ডানা দিয়ে পাখা দিয়ে আগলে রাখে। বন্ধুরে, অনেক সময় দেখেছেন যে ছোট ছোট বাচ্চার প্রতি চিল শকুন সাপ এগুলো হামলা করে, কিন্তু মুরগি বাচ্চার উপরে কত দয়া কত মায়া রয়েছে, নিজের জীবনের পারোয়া না করে সে ওই চিল শকুনদের সাথে যুদ্ধ আরম্ভ করে দেয়। দেখেছেন অনেক সময় যে ছোট ছোট মুরগির বাচ্চা থাকে, সাপ তাকে খেতে আসে, তখন মুরগি কিন্তু নিজের প্রাণের মায়া করে না, সে তাদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। তো দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দয়ার ভাগ দিয়েছেন মুরগিকে, 18,000 মাখলুকাতের মধ্যে একটি দয়া আল্লাহ বন্টন করে দিয়েছেন। ওই একটি দয়ার কতটুকু ভাগ পেয়েছে ওই মুরগি, তাতে যদি তার এত মায়া হয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে ওয়াখারাল্লাহু 99 রহমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 99টি দয়াকে নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইবাদহু ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করতে বসবেন, তখন ওই 99টি দয়াকে নিয়ে হাজির হবেন এবং আমার আপনার মতো গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করবেন। তো আমরা আশাবাদী, আমরাও সেদিন ক্ষমা পাবো। আপনারা আশা রাখেন যে আমরাও সেদিন ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে যাব। তো আল্লাহর দয়া দেখুন কত দয়া। আরেকটি হাদিস শুনেন আল্লাহর দয়া সম্পর্কে, যে আল্লাহ বান্দার প্রতি কতটা দয়াবান। হাদিসটি বর্ণনা করেছেন হযরত जो मेहमान रात यहाँ तशरीफ लाए हैं, उन लोगों से मेरी गुजारिश है कि
आप अपनी गाड़ी बाइक साइकिल जहाँ तहाँ बनाना है, इसके लिए जगह मुतय्यन है, साइकिल स्टैंड बाइक स्टैंड मुतय्यन है, वहीं पर ले जाकर आप अपनी बाइक अपनी साइकिल रखें, जहाँ तहाँ ना रखें। ये रात का मामला है, कुछ भी हो सकता है, फिर इसकी जिम्मेदार आप खुद हैं। इसलिए आपसे मेरी गुजारिश है कि आप अपनी गाड़ी रास्ते पे या जहाँ तहाँ घर के सामने में रखें, जगह मुतय्यन है, बाइक स्टैंड साइकिल स्टैंड जगह फिक्स है, वहाँ जगह आप रखें। अस्सलाम वालेकुम। তো কি বলছিলাম যে হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কিছু যুদ্ধবন্দীদেরকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো, অর্থাৎ যুদ্ধে গিয়ে ধরা পড়েছে, মুসলমানরা তাদেরকে নিয়ে এসেছে। সেই যুদ্ধবন্দীদের মধ্যে একজন মহিলাও ছিলেন, যেই মহিলা তার নিজের ছোট্ট বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল। আর আপনারা সকলেই জানেন, যখন কোনো মায়ের কোলে ছোট বাচ্চা থাকে তখন মায়ের স্তনে কিন্তু দুধ হয়, আর বেশিক্ষণ যদি না খাওয়ায় ছেলেকে তাহলে দুধ জমা হয়ে এমনিতে দুধগুলো টস টস করে পড়তে আরম্ভ করে। এটা লজ্জার কথা নয়, এটা সত্যি কথা বলছি। তো ওই মহিলার এমনই অবস্থা হয়েছে, সে ছোট্ট বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনেকক্ষণ দুধ না খাওয়ার কারণে তার স্তন দিয়ে দুধগুলো টস টস করে পড়তে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, ওই মহিলার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দয়া দিয়েছেন। সে এদিক ওদিক বাচ্চা খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। ওই যুদ্ধবন্দীদের মধ্যে একটি ছোট্ট বাচ্চা দেখতে পেয়ে তাড়াতাড়ি ওই বাচ্চাটিকে নিয়ে নিজের স্তনে লাগিয়ে দুগ্ধ পান করাতে আরম্ভ করেছে। এবার আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবীরা রে, বলো তো এই মহিলা কি নিজের বাচ্চাকে কখনো আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবীরা বললেন, হুজুর, না না না, কখনো সে নিজের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না, কারণ তার অন্যের বাচ্চার প্রতি যদি এত দয়া হয়, এত মায়া হয়, তাহলে সে নিজের বাচ্চাকে কখনো আগুনে নিক্ষেপ করতে পারে না। এবার আল্লাহ পাকের নবী বলছেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, এই মহিলার চেয়ে আমার আল্লাহ অনেক গুণে বেশি দয়াবান। এই মহিলার ভিতরে যত দয়া রয়েছে তার চেয়ে আমার আল্লাহর অনেক দয়া রয়েছে, মায়া রয়েছে। আল্লাহর কত দয়া, আরেকটি আপনাদের হাদিস শোনাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, যখন আদমের সন্তান কোনো ভালো কাজ করার ইচ্ছা করে, তখন ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ তার আমল নামে একটি নেকি লিখে দেন। আর যখন ভালো কাজটি করে ফেলে তখন আল্লাহ তার আমল নামে আরও নেকি লিখে দেন। যে ধরুন আপনি কালকে ইচ্ছা করেছেন, নিয়াত করেছেন যে আমি এই মসজিদে, আজকে যে মসজিদের উদ্দেশ্যে জালসা হচ্ছে, আমি দান করব। আপনি দান দেননি এখনো, শুধু নিয়াতি করেছেন যে আমি দান দেব, তার সাথে সাথে আল্লাহ আপনার আমল নামায় একটি নেকি লিখে দিয়েছেন। আর আপনি ধরুন আপনি একটাই নিয়ত করেছেন যে কালকে আমি সিনেমা দেখতে যাব, এটা খারাপ কাজ কিনা? তো আমি কালকে সিনেমা দেখতে যাব, এই খারাপ কাজটির আপনি উদ্দেশ্য করলেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই খারাপ কাজটির কারণে আপনার আমল নামায় কিন্তু গুনাহ লেখেন না। যখন খারাপ কাজটি আপনি করে ফেলেন তখনই আল্লাহ আপনার আমল নামায় গুনাহ লেখেন। আচ্ছা, আপনারা বলুন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো এটাও পারতেন যে নেকি করার নিয়াত করলেই যেরকম নেকি লেখেন আল্লাহ আমল নামায়, ওরকম গুনাহ করার নিয়াত করলেই তো গুনাহ লিখতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু, কত দয়া করেন।
যে আল্লাহ গুনাহ লেখেন না যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহটা না করে ফেলেন। তো আল্লাহর দয়া অনেক, আল্লাহর মায়া অনেক। আপনারা বলবেন যে আল্লাহর দয়া যদি অনেক হয় তো আমরা হাদিস শুনেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1999 জন মানুষকে জাহান্নামে দেবেন, মাত্র একটি মানুষকে জান্নাতে দেবেন। তো কেন দিবেন আল্লাহ মানুষকে? আল্লাহর যদি এতই দয়া হয়, এতই মায়া হয়, তো আল্লাহ মানুষকে জাহান্নামে দেবেন কেন? আল্লাহ তো পারতেন সবাইকে দয়া করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিতে, কিন্তু জাহান্নামে কেন দেবেন? আপনি একটা প্রশ্ন করতে পারেন। তো কী কারণে আপনাদেরকে জাহান্নামে দেবেন বা মানুষকে জাহান্নামে দেবেন আল্লাহ? একটি কথা ভালো করে শুনে নিন, আল্লাহ গুনাহ করার কারণে কিন্তু আল্লাহ মানুষকে জাহান্নামে দেবেন না। গুনাহ করার কারণে আল্লাহ মানুষকে জাহান্নামে দেবেন না। তা আপনারা বলবেন যে যা ছাড় পেয়ে গেছি আমরা, যে গুনাহ করার কারণে তো আল্লাহ জাহান্নামে দেবেন না। এটা নয়, আসলে কি আমি পরে বলছি কেন আল্লাহ মানুষকে জাহান্নামে দেবেন। এ ধরুন যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাদেরকে বললেন যে যা ওকে জাহান্নামে নিয়ে যা। এবার ফারিস্তা এসে আমাকে বলছে যে এই চল জাহান্নামে চল। আমি বলবো না, আমি জাহান্নামে যাব না। এবার ফারিস্তা বলবে যে আল্লাহ তোমার ওই বান্দা জাহান্নামে যেতে চায় না। আল্লাহ বলবেন যে এই কী হয়েছে রে, তুই জাহান্নামে যাবি না কেন? তুই যে গুনাহ করেছিস। তো আমরা মানুষরা যদি বলি আল্লাহকে যে আল্লাহ তোমার নবী বলেছেন যে কুল্লু বানি আদমা খাত্তাউন কুল্লু বানি আদমা খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে প্রত্যেক বানি আদম, প্রত্যেক আদমের সন্তান হচ্ছে গুনাহগার। প্রত্যেক আদমের সন্তান। তারপরে আপনার নবী আরেকটি হাদিস বলেছিলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলাম তুজনিবু, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে লা জাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতেন। ওয়ালা জাআবে কওমিন, আর এমন এক সম্প্রদায় নিয়ে আসতেন, এমন এক কম নিয়ে আসতেন যে ইউজুনিবুনা, যারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আর আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতো, ফায়াগফির লাহুম, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। এরকম তোমার নবী তো হাদিস বলেছে। তো আমরা আদম সন্তান, আমাদের দ্বারা ভুল হতে পারে, আমরা গুনাহ করেছি, আর তোমার কথা বলা হয়েছে যে তুমি হচ্ছে গাফফার, তুমি ক্ষমা করনেওয়ালা, তুমি ক্ষমাকারী, তুমি কেন আমাদেরকে ক্ষমা করনি? এই প্রশ্ন যদি বান্দা করে দেয়, আল্লাহ এই প্রশ্ন করার সুযোগই দেননি আল্লাহ। তার আগেই আপনি যদি প্রশ্ন করেন আপনি নিজেই ফেঁসে যাবেন। কারণ বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আপনাকে বলে দেবেন বান্দারে শোন, তোর নবী কি বলেনি? আল্লাহ পাকের নবী বলেছেন ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইলা সামাই হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিদিন রাতের তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসেন, 6 আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দুনিয়াবি আসমানে নেমে আসেন। নেমে আসার পরে বান্দাদেরকে ডাক দেন, বান্দারে মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো তোমরা? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো রে? আমার কাছে চাইবে, আমি তাকে দেব। ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন এই প্রথম আসমানে এসে এইভাবে ডাক দেন। কিন্তু আমরা এত হতভাগা বান্দা, আমরা এত ব্যস্ত মানুষ, আল্লাহ প্রতিদিন ডেকে ডেকে চলে যান, কিন্তু আমাদের হাতে সময় নাই। আমরা ব্যস্ত মানুষ, আমরা আল্লাহর কাছে যেতে পারি না। আল্লাহ যদি সেদিন বলে যে আমি তো প্রতিদিন তোকে বলেছিলাম যে তুই আমার কাছে আয়, ক্ষমা চেয়ে নে, তুই যা গুনাহ করেছিস। তারপর আরেকটি হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন
যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিদিন রাত্রে নিজের রহমতের নিজের ক্ষমার হাতটাকে এইভাবে প্রসারিত করে দেন, প্রসারিত করে দিয়ে বান্দাদেরকে ডাক দেন, বান্দারে আয় যারা তোরা দিনের বেলায় গুনাহ করেছিস, আয় রাতের বেলায় আমার কাছে ক্ষমা চেয়ে নে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুরূপ ওই রকমই ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনের বেলাও নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, গিয়ে বলেন বান্দারে দিনের বেলায় পাপ করেছিস, তোকে কেউ না কেউ দেখেছে, কিন্তু রাতের অন্ধকারে চুপি চুপি পাপ করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। বান্দারে আয় আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি ক্ষমা করে দেব। কিন্তু আমরা যাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিসের জন্য মানুষকে জাহান্নামে দেবেন? গুনাহ করার জন্য নয়, গুনাহ করে ক্ষমা না চাওয়ার জন্যে মূলত মানুষকে জাহান্নামে দেবেন। এটা কথা শুনুন, যে গুনাহ আমাদের দ্বারা হতেই পারে, আমরা মানুষ। এখানে কেউ এমন আছেন ব্যক্তি যে নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার দ্বারা গুনাহ হয় না? প্রত্যেক মানুষের জীবনে গুনাহ রয়েছে, প্রত্যেক মানুষের জীবনে ভুল রয়েছে। কারণ ভুল যদি না করে তাহলে সে মানুষ নয়, কারণ ভুল হওয়া মানুষের দ্বারাই সম্ভব। ফারিস্তারা কিন্তু ভুল করে না, ভুল করে কে? মানুষ। তো ভুল করাটা ক্ষতির নয়, ভুল করে চুপচাপ বসে থাকে ক্ষমা না চাওয়াটা হচ্ছে সবচাইতে বড় বেকুবি। আর এটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দেবেন। বন্ধুরে আমার, আজকে আমরা পৃথিবীতে দিনে হাজার হাজার গুনাহ করি, কিন্তু আমরা সেটাকে মাথা ঘামাই না। বন্ধুরে, আমরা কেমন একটি হাদিস দ্বারা আপনাকে বোঝাই যে আপনি মুমিন না ফাসিক ফাজের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যে ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু, মুমিন যারা ব্যক্তি হবে, যারা মুমিন তারা নিজের গুনাহকে এমনভাবে দেখবে যে সে যেন কোনো একটি পাহাড়ের নিচে বসে আছে, আর সব সময় তার মনের ভিতরে একটা ভয় আছে যে পাহাড় তার উপরে ভেঙে পড়বে আর তাতে সে ধ্বংস হয়ে যাবে। এটা যারা মুমিন হবে, পাপ করার পরে তার মনে সব সময় এটা অশান্তি লেগে থাকবে। আর যারা ফাসিক ফাজির হবে, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু, আর যারা ফাসিক ফাজির তারা নিজের গুনাহকে এমনভাবে দেখে যে কান্নাহু, এভাবে আছে হাদিসটি, কান্নাহু জুবাবে, যে মনে হচ্ছে যে তার নাকের ডগায় একটা মাছি বসলো, আর সে এইভাবে ইশারা করলো, মাছি উড়ে গেল। এরকম যারা ফাসিক ফাজির হবে তারা তাদের নিজের গুনাহকে এরকম করে দেখে। তো আচ্ছা বলুন, যে আমরা যে দিনে গুনাহ করি, শত শত গুনাহ করি, তো আমাদের মনে কেমন হয়? খুবই ভয় লাগে না? আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াই, গুনাহ করছি, হাজার হাজার দিনে গুনাহ, কিন্তু গুনাহর কারণে আমাদের অনুতপ্ত একবার আমরা হই না যে আরে আমার দ্বারা এটা ভুল হয়ে গেল, তো আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে? এটা কোনো সময় হয় না। তো আপনি চিন্তা করুন, নিজে নিজে বিচার করুন যে আপনি মুমিন না ফাসিক ফাজির। যদি গুনাহ করার পরে আপনি অনুতপ্ত হন তাহলে আপনি মুমিন, আর যদি অনুতপ্ত না হন তাহলে আপনি কিন্তু মুমিন নন। আমরা দিনে হাজার হাজার গুনাহ করি, তা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহ পাকের নবী বলছেন, আচ্ছা বলুন তো, আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল? আপনারা সকলেই জানেন যে আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর নবীর আগের এবং পিছনে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী কি বলছেন যে শুনুন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী আল্লাহর কাছে দিনে 100 বার তওবা করি, 100 বার ক্ষমা চাই। আল্লাহ যেই নবীর আগের পিছনে সব গুনাহ মাফ, সেই নবী যদি দিনে 100 বার ক্ষমা চান,
তো আমাদের কি করা দরকার? নিজে নিজে চিন্তা করবেন, চিন্তা করুন যে আমি আপনি আমার মতো আপনার মতো পাপী, যে আমরা গুনাহ করে করে আমরা গুনার পাহাড় করে তুলেছি, সে গুনার কারণে আমাদেরকে কি করতে হবে সেটা চিন্তা করুন। আপনি ভাববেন যে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আমাদেরকে আল্লাহ মাফ করবেন কিনা, এটা কথা নয়। আপনি যতই গুনাহ করুন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান তো আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। একটা আয়াত শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি আমার ওই সব মানুষদেরকে বলে দিন, ওই সব বান্দাদেরকে বলে দিন যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, নিজের লাইফটাকে নষ্ট করে দিয়েছে, যে নিজের আত্মাটাকে বেকার করে দিয়েছে, নিজের নাফসের প্রতি জুলুম করেছে, ওদেরকে বলুন যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশা না হয়ে যায়, হতাশা না হয়ে যায় যে আমি এত পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এই উদ্দেশ্য, এই ভাবনা কখনো যেন সে না নিয়ে আসে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। তো আপনি ভাবছেন যে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, একথা কোনো সময় মনে চিন্তা নিয়ে আসতে হবে না। আপনি যতই গুনাহ করে থাকেন, আল্লাহর কাছে যদি আপনি ফিরে যান, ক্ষমা চান, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। একটি হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আইনানাস সামায়ে সুম্মা আস্তাগফারতানি কদ গফারতুকা। যে ইবনে আদম, তোমার পাপ যদি আসমান বরাবর হয়ে যায়, আসমান পর্যন্ত ঠেকে যায়, অর্থাৎ বোঝাতে চাইছে যে অনেক পাপ, তোমার অনেক যদি পাপ হয়ে যায়, তারপরেও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর একটি জায়গায় বলছেন যে ইবনে আদম লাউ লাকিতানি বিকুরাবিল আরজি খাতায়া, তুমি যদি পৃথিবী বরাবর, পৃথিবী ভর, জমিন ভর পাপ নিয়ে আসো, আর আমার সাথে যদি কাউকে তুমি শিরক না করে থাকো, অংশীদার না করে থাকো, তাহলে আমি তোমাকে তোমার পাপ বরাবর ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনও সুযোগ দিয়েছেন আমাদেরকে, কিন্তু আজ আমরা দিনে আমরা শত শত গুনাহ করে যাই, কিন্তু একবারও অনুতপ্ত হয় না, আমাদের মনেই আসে না যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব। আমরা ক্ষমা চাইব কখন? আপনি মনে ভাবছেন যে আমি এখন গুনাহ করে যাব, আর যখন বয়স্ক হয়ে যাব তখন সুন্দর করে বড় বড় দাড়ি ছেড়ে দেব, আর 5 ওয়াক্তে নামাজ ধরবো, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। এটা আপনি ভাবছেন, আপনি সবাই ভাবছি যে এখন আমরা যৌবন কাল রয়েছে আমরা এখন যত পারবো গুনাহ করে নেব, যখন আমাদের বয়স হয়ে যাবে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা ক্ষমা চেয়ে নেব, আল্লাহ ক্ষমা করে দেবেন। এটাই তো ভাবছেন সবাই। কিন্তু আপনার গ্যারেন্টি আছে? আপনি যে বৃদ্ধকাল পর্যন্ত, বুড়ো পর্যন্ত আপনি বাঁচবেন, কেউ গ্যারেন্টি দিতে পারবে? গ্যারেন্টি নাই। এখন আপনি এখানে বসে আছেন, কালকে হয়তো কবরে শুইতে পারেন, কারো জীবনের গ্যারেন্টি নাই। তো আমরা গুনাহ করে কোনো সময় আমরা চুপচাপ বসে থাকবো না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। তো এই ক্ষমাটা আমাদের চাওয়া হবে কখন? আমরা ক্ষমা চাইব কখন? একটি কথা শুনুন, যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে আল্লাহর ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা চাইতে পারবো না। কারণ আল্লাহর ভয় যদি না থাকে, বা জাহান্নাম, জান্নাত, জাহান্নাম, কবরের জাহান্নামের ভয় যদি না থাকে, তো আমরা লাগামহীনভাবে পাপ করে যাব, ক্ষমা চাওয়ার নাম হবে না, আমরা ক্ষমা কোনো সময় চাইব না। কারণ আমার ভিতরে তো ভয়ই নাই। তো ক্ষমা চাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। এই ভয়টাই ক্ষমা চাইতে আপনাকে
মানে উৎসাহিত করবে যে আল্লাহকে ভয় করতে হবে, আমি এখন মরে গেলে আমাকে কবরে প্রশ্ন করা হবে, আমি কবরে পার হতে পারবো কি না, আমি মরে গেলে জাহান্নামে যাব। এই ভয়টা যখন আপনার ভিতরে কাজ করবে তখন আপনি আল্লাহর কাছে কিন্তু অবশ্যই ক্ষমা চাইতে পারবেন। তার আগে পারবেন না, তো তার আগে আমাদেরকে আমাদের ভিতরে ভয় নিয়ে আসতে হবে। তো বন্ধু, ভয়টা কেমনভাবে কাজ করবে একটা উদাহরণ শুনে নিন। যে ধরুন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন কিষানগঞ্জ স্টেশন বা পাঞ্জিপাড়া যাবেন, তো একজন ড্রাইভার এসে আপনাকে বলছে যে ভাই আমার কাছে একটি মার্সিডিজ কার রয়েছে, খুবই সুন্দর গাড়ি, এসি লাগানো রয়েছে, চলুন আপনাকে আমি ফ্রিতে কিষানগঞ্জ স্টেশন পৌঁছে দিই। কিন্তু ভাই আমার গাড়ি সব কিছু ঠিক রয়েছে, গাড়ির একটি পাশ খারাপ রয়েছে, সেটা হচ্ছে গাড়ির ব্রেক নাই। গাড়ির ব্রেক কখনো কাজ করে, কখনো ফেল করে দেয়। আপনি ওই গাড়িতে চড়বেন? কেউ চড়তে চাইবে না। যার ভিতরে একটু সামান্যটুকু জ্ঞান রয়েছে, হুঁশ রয়েছে, বুদ্ধি রয়েছে, সে কোনো মতেই সে গাড়িতে চড়তে চাইবে না। বন্ধুরে, কেন ওই গাড়িতে চড়তে চাইবে না? কারণ সে জানে গাড়ি যখন হাইওয়েতে উঠবে তখন গাড়ি 120, 130 এরকম স্পিডে চলবে। বন্ধুরে, যখন হাইওয়েতে উঠবে তখন ওই গাড়ির সামনে অনেক বাস আসবে, ট্রাক আসবে, অনেক কিছু আসবে। আর যখন ওই গাড়ির সামনে অন্য গাড়ি আসবে, আর যখন ড্রাইভার মশাই ব্রেক লাগাবেন, ব্রেকে যদি কাজ না করে তাহলে গাড়ি ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করবে। আর যদি অ্যাক্সিডেন্ট করে নাই তাহলে আমি মরে যাব, আমি আর দুনিয়াতে বেঁচে থাকব না। এই ভয়ে কোনো মানুষ ওই গাড়িতে চড়তে চাইবে না। বন্ধুরে, আমি বলতে চাইছি আপনার এই সারা দেহটা, এটা হচ্ছে একটা দেহ নামের গাড়ি। এই গাড়িকে আপনি ছোট্ট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চালাচ্ছেন। এই গাড়িতে যদি আপনি একটা ব্রেক লাগিয়ে নেন, ব্রেকটা হচ্ছে কি? ব্রেকটা হচ্ছে ভয়। এই ভয় নামের ব্রেকটা যদি আপনার এই দেহ নামের গাড়িতে লাগিয়ে নেন তাহলে আপনার এই দেহ নামের গাড়িটা কোনো দিন কোনো খারাপ কাজের সাথে অ্যাক্সিডেন্ট করবে না। বন্ধুরে, এই দেহ নামের গাড়িটার সামনে অনেক খারাপ কাজ আসবে, মদ আসবে, জুয়া আসবে, ঘুষ আসবে, জেনা ব্যভিচার, অনেক ধরনের খারাপ কাজ আসবে। যখন এই খারাপ কাজ আপনার এই গাড়ির সামনে আসবে, এই গাড়িতে যদি ভয় নামের ব্রেকটা লাগানো থাকে তাহলে আপনি যখন এই ভয় নামের ব্রেকটা গাড়িতে লাগানো থাকার সাথে সাথে যদি আপনি চেপে দেন তাহলে আপনার ওই খারাপ কাজগুলির সাথে অ্যাক্সিডেন্ট হবে না। আপনার যখনই ভিতরে ভয় থাকবে, ভয় আসবে, তখন আপনার দ্বারা খারাপ কাজ করা কোনোদিন সম্ভব হবে না। চলুন আল্লাহ নবীর যুগের কিছু ঘটনা শুনে আপনাদেরকে যে ভয় কেমনভাবে কাজ করে। আপনারা সকলেই শুনেছেন হাদিসটি, যে একজন সাহাবী ছিলেন মাইজ বিন মালিক। এই মাইজ বিন মালিকের দ্বারা কিন্তু ব্যভিচার হয়ে গিয়েছিল, তিনি জেনা করে ফেলেছিলেন। যখন তার ভিতরে ভয় কাজ করলো যে আমি এত একটা নিকৃষ্ট কাজ করে ফেলেছি, আমি যদি মরে যাই আমাকে তো আল্লাহ জাহান্নামে দেবেন, এই ভয় যখন তার ভিতরে ঢুকলো তখন তিনি কি করলেন? আল্লাহর নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ পাকের নবী বলছেন, মাইজরে ইরুজে ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, মাইজরে তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও।
মায়ের চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে দেন। আবার আল্লাহ পাকের নবী বলছেন, মায়েজরে ইরজে আস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, মায়েজ তুমি যাও, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও। মায়ের চলে গেলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দেন। এবার তিনবারের বেলায় আল্লাহ পাকের নবী বলছেন, মাইজরে ফিমা উতাহিরুকা, আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব, কোন জিনিস থেকে পাক করব। মাইজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতো, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। এবার আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে বলো তো তোমরা মাইজের মাথা খারাপ হয়েছে নাকি, সে পাগল হয়ে গিয়েছে নাকি? সাহাবীরা বললেন, হুজুর না না, সে পাগল হয়নি, তার ব্রেন সম্পূর্ণ ঠিক রয়েছে। এবার আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে দেখো তো মাইজ কোনো মদ পান করেছে নাকি, শরাব পান করেছে নাকি? সাহাবীরা চেক করে দেখলেন মদও পান করেননি। এবার আল্লাহ পাকের নবীকে বলছেন যে হুজুর মাইজ মদ পান করেনি। এবার আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, হুকুম করলেন, সাহাবীরা রে যাও তোমরা মাইজকে কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে রজম করে দাও, শেষ করে দাও। তাই করা হলো, হযরত মাইজকে রজম করে দেওয়া হলো। কয়েকদিন পর সাহাবীরা এক জায়গায় বসে বসে আলোচনা করছেন যে মাইজ তার সব আমল নষ্ট করে দিয়েছে, সে এমন একটা খারাপ কাজ করেছে যে তার জীবনে সব আমল নষ্ট করে দিয়েছে। একদল একথা বলছে, আর একদল বলছে যে না, মায়ের যেরকম উত্তম তওবা করেছে এই উত্তম তওবা কারো হতে পারে না এরকম। ওই সময় কিন্তু আল্লাহ পাকের নবী আসলেন। আল্লাহ পাকের নবী এসে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে ইস্তাগফিরু লিমাইজ বিন মালিক, সাহাবীরা রে তোমরা মাইজ বিন মালিকের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো। সাহাবীরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মাইজের জন্য। এবার আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে মাইজ আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, তার তওবা যদি কোনো এক সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হতো, বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই মাইজের তওবার কারণে এরা সকলেই ক্ষমা পেয়ে যাবে। তো হযরত মাইজ কখন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন যে আমাকে আপনি পবিত্র করেন, যখন তার ভিতরে ভয় আসলো আল্লাহর, তখন কিন্তু তিনি এসে বললেন, কারণ তিনি তো জানতেন যে আমি যদি আল্লাহর নবীর কাছে গিয়ে বলি যে আমি জিনা করেছি তো আমার তো মৃত্যু ছাড়া কিছু হবে না, আমি তো মরে যাব, এই কথা জানা সত্ত্বেও তিনি ভয় করছেন কি যে এই দুনিয়ার শাস্তি থেকে আখিরাতের শাস্তি অনেক গুণে বেশি। তাই তিনি এই ভয় না করে, দুনিয়ার ভয় না করে, আখিরাতকে ভয় করে তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে দিলেন যে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দিন, আমি জিনা করে ফেলেছি। তো কখন সে গেল, যখন তার ভিতরে ভয় ঢুকলো। আরেকটি হাদিস শুনুন, যে জোহাইনা কাবিলের একজন মেয়ে, তিনি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ পাকের নবী বলছেন যে ইরজিই ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, যাও তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তওবা করো। এবার ওই মহিলা বলছেন যে হুজুর আপনি কি আমাকে মাইজ বিন মালিকের মতো করে বারবার ঘুরিয়ে দিতে চাইছেন? আল্লাহ পাকের নবী বলছেন যে কি ব্যাপার, তুমি মাইজ বিন মালিকের কথা কেন বলছো? মহিলা বলছেন, হুজুর ওই মাইজ বিন মালিকের সাথেই তো আমার জেনা হয়েছে, তারই বাচ্চা পেটে আজকে আমার।
আল্লাহ পাকের নবী বললেন, মহিলা রে যাও যাও, তোমার কিছু করা যাবে না, তুমি যাও, যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তুমি তোমার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসবে। বন্ধুরে, ওই মহিলার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। দিন যায় অপেক্ষা করতে করতে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, মহিলা একটি কাপড়ে ওই বাচ্চাটিকে জড়িয়ে নিয়েছে, আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছে। বলছেন, হুজুর এই দেখুন আমার বাচ্চা, আমি আমার বাচ্চা জন্ম দিয়েছি, আপনি এবার আমার প্রতি যেটা শাস্তি রয়েছে সেটাকে লাঘব করুন, আপনি আমার প্রতি হদ কায়েম করে দেন। আল্লাহ পাকের নবী বললেন, মহিলারে এবারও তুমি যাও, যখন তোমার বাচ্চা খেতে শিখবে তখন তুমি আমার কাছে নিয়ে আসবে। এবার মহিলার ভিতরে ভয় ঢুকে আছে। দিন যায় এ কথা ভাবে যে কখন আমার বাচ্চা খেতে শিখবে, এর মধ্যে যদি আমি মরে যাই তাহলে আমার কি হবে, এই ভয় সব সময় তার ভিতরে কাজ করছে। এবার বন্ধুরে, দিন যেতে যেতে যখন বাচ্চা খেতে শিখেছে, আল্লাহর নবীর কাছে একটা টুকরো বাচ্চার হাতে দিয়ে নিয়েছে। বলছেন, হুজুর এই দেখুন আমার বাচ্চা খেতে শিখে নিয়েছে। আল্লাহ পাকের নবী ওই বাচ্চাটিকে নিয়ে একটি সাহাবীকে দিয়ে দিলেন যে, সাহাবীরা তুমি এই বাচ্চাকে নিয়ে থাকো। এবার সাহাবীদের আদেশ করলেন, সাহাবীরা রে তোমরা যাও, এই মহিলাকে তোমরা বুক থেকে পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে শেষ করে দাও। বন্ধুরে, সাহাবীরা তাই করলেন। সেই সময় হযরত খালিদ বিন ওয়ালিদ একটা পাথর উঠিয়ে মহিলাকে মেরেছেন। সাদাত একটা রক্তের ছিটকে এসে হযরত খালিদের গায়ে লেগেছে। এবার খালিদের মুখ দিয়ে একটি বাজে ভাষা বেরিয়ে গেছে, ছি ছি, এই নোংরা মহিলার রক্ত আমার গায়ে ছিটে পড়ল। এবার আল্লাহ পাকের নবী এই কথা শুনে বলছেন, মাহলানিয়া খালিদ রে তুমি চুপ করো, তুমি এমন কথা বলো না, কারণ ওই মহিলা আল্লাহর কাছে এত ভালো করে তওবা করেছে, এত খাঁটি তওবা করেছে, তার তওবা যদি 70টা লোকের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাতে যথেষ্ট হয়ে যাবে। তো এই মহিলা কখন গিয়ে আল্লাহ নবীকে বললেন, তার ভিতরে যখন ভয় ঢুকলো। তো ভাই বাবাসিরা, আমাদের ভিতরে ভয়টা নিয়ে আসতে হবে, তবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো, নচেত আমাদের দ্বারা ক্ষমা চাওয়া সম্ভব নয়। তো সর্বপ্রথম আমাদের ভিতরে ভয় নিয়ে আসতে হবে। ভয় নিয়ে আসুন আল্লাহর, যে আমি এতগুলি যে দিনের মধ্যে পাপ করছি। আপনি রাত্রে শুয়ে যাবেন, শুয়ে বুকে হাত দিয়ে বলবেন যে আমি আজকে কি পাপ করলাম, আর মনে মনে ভাববেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি কিভাবে ক্ষমা চাইবেন? রাত্রের মধ্যে উঠে যান, গভীর রাত্রে উঠে যান, উঠে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে নেন, নিয়ে এইভাবে হাত দুটিকে এভাবে উঠিয়ে নিয়ে কাঁদোভাবে আল্লাহর কাছে কাঁদেন। কান্না না আসলেও কাঁদার ভান করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এভাবে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো, আন্তরিকভাবে তওবা করে নাও। আন্তরিক তওবা কেমন তওবা? যে আপনি আপনার নিজের গুনাহকে আল্লাহর সামনে তুলে ধরুন আর কাঁদুন, আর কোনো দিন পাপ কাজে ফিরে যাবেন না, এরকম আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন যে আমি আর কোনো দিন পাপ কাজে যাব না, কাবিরা গুনাহ করব না। এরকম করে আল্লাহর কাছে কেঁদে আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ বলছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি তওবাতান নাসুহা করে নাও তো আল্লাহ তোমার জীবনের সমস্ত খারাপ আমলগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরকম আমাদের জন্য আল্লাহ অফার রেখেছেন। তো আমরা খামখায় পৃথিবীর মোহে পড়ে আমরা সময় না কাটিয়ে আমরা যেই ভুলগুলো আমরা করি, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, এতেই আমাদের কল্যাণ, এতেই আমাদের মুক্তি। সময় হয়ে গেছে তুমি? হ্যাঁ, তো কি বলছিলাম যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। তো আর এই ভয় সম্পর্কে আরেকটি হাদিস শুনে নেন।
যে আপনি যদি ভয় করেন আল্লাহকে তো এত আপনার কত বড় লাভ হবে। দেখুন, একজন লোক সে কোনো দিন ভালো কাজ করেনি, সে জানে যে আমি এখন যদি মারা যাই তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে জাহান্নামে দেবেন। তো তার বাড়ির লোককে বলে গেল, তার সন্তান সন্ততিকে বলল যে আমি তো কোনো দিন ভালো কাজ করিনি, আমি যখন মরে যাব তখন তোমরা কি করবে, আমাকে মাটি দেবেন, আমাকে পুড়িয়ে ছাই করে দিয়ে তোমরা এক ভাগ ছাইকে তোমরা বাতাসে উড়িয়ে দেবে আর এক ভাগ ছাইকে তোমরা সমুদ্রে ছিটিয়ে দেবে। আর এর পরেও যদি আমার আল্লাহ আমাকে উঠাতে পারে তাহলে আমাকে এমন শাস্তি দেবেন যে পৃথিবীর অন্য কাউকে শাস্তি দেবেন না এমন। বন্ধুরে আমার, লোকটি মারা গেল, তার সন্তান সন্ততিরা তাই করলো, তার লাশটাকে পুড়িয়ে দিল, এক ভাগ ছাইকে তারা সমুদ্রে ফেলে দিল আর এক ভাগ ছাইকে বাতাসে উড়িয়ে দিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ছাইকে একত্রিত করে দিয়ে এবার ওই একটা স্ট্রাকচার বানিয়ে ওই লোকটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করলেন যে লোক, তুমি বলো কেন তুমি এমন কাজ করতে বলেছিলে? লোকটি বলল, মিন খশিয়াতিকা ইয়া রব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এমন কাজ করতে বলেছিলাম। আল্লাহ বলবেন যে আমার ভয়ে, ঠিক আছে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো আল্লাহকে ভয় করারও লাভ দেখুন। আরেকটি হাদিস শুনুন, যে এক লোক 99 মানুষ হত্যা করার পরে তার ভিতরে যখন একটা উদ্বেগ জেগেছে যে সুবহানাল্লাহ, আমি এতগুলি পাপ করেছি, 99টা মানুষ হত্যা করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। যখন তার ভিতরে ভয় ঢুকলো তখন একজন লোককে জিজ্ঞেস করতে গেল যে আচ্ছা ভাই, আমি 99 মানুষকে হত্যা করেছি, এখন আমার ক্ষমার দরজা রয়েছে কি? আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি? তো লোকটি ছিল মুন্সি টাইপের, ধরুন সে হাদিস কোরআন কিছু পড়েনি, হয়তো জানে না যে আল্লাহর দয়া কত। সে বলেছে সুবহানাল্লাহ, তুমি এত পাপ করেছো, মহাপাপ, মানুষ হত্যা করা মহাপাপ, তোমাকে আল্লাহ ক্ষমা করবে? 99টা মানুষ হত্যা করেছো, তুমি এখন ক্ষমার দরজা খুঁজো না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। এবার ওই লোকটি কী করলো, লোকটিকেও মেরে দিল। তো 100টা পড়ে গেল, সেঞ্চুরি করে নিল, ডাবল সেঞ্চুরি। তো এখানে একটা আপনাদেরকে আমি বলি যে যারা জানেন না ওরা কোনো কাজে সহজে ফতোয়া দিতে যাবেন না। যেটা জানবেন সঠিকভাবে সেটাই আপনি কি করবেন, লোককে বলবেন। নচেত না জানাতে আপনি বলবেন যে আমাকে সে জিজ্ঞেস করলাম, যদি না বলি তো আমি ছোট হয়ে যাব, এরকম কোনো সময় ভাবেন না। এই যে দেখুন ওর অবস্থা কী হলো, আছেই কিন্তু অথচ বলছে নাই, সে মারা গেল। তো এবার অন্য লোককে জিজ্ঞেস করছে যে আচ্ছা বলুন তো, আমি 100টি লোক হত্যা করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি? ওই লোকগুলি বলল যে ভাইরা আমাদের জানা নাই, তোমরা চলে যাও অমুক গ্রামে, ধরুন এখানে কিষানগঞ্জ মাহাদ রয়েছে, ধরেন কি যে বলে দিলেন যে তোমরা কিষানগঞ্জ মাহাদে চলে যাও, ওখানে অনেক বড় বড় মাওলানা সাহেব রয়েছে, ওখানে গিয়ে প্রশ্ন করো তোমার তোবার দরজা খোলা আছে কি না, তোমাকে বলে দেবে। বন্ধুরে ওই লোকটি ভয়ে তত্তর করে কাঁপতে কাঁপতে চলতেছে। বন্ধুরে কিছুক্ষণ যাওয়ার পরে মালাকুল মউত এসে তার জীবনটা শেষ করে দিলেন, তাকে মৃত্যু দিয়ে তাকে তার আত্মাটাকে নিয়ে চলে গেলেন। এবার জাহান্নাম এবং জান্নাতের ফারিস্তাগণ হাজির হয়ে গেলেন। জাহান্নামের ফারিস্তারা বলছে যে একে আমরা নিয়ে যাব, কারণ এই 100 লোকের হত্যাকারী, 100 লোককে হত্যা করেছে, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফারিস্তারা বলছে না না, আমরা একে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবার রাস্তা খুঁজছিল, একে আমরা জান্নাতে নিয়ে যাব। দুই দল ফারিস্তার মধ্যে ঝগড়া বাঁধলো। এবার ফারিস্তারা কি করলেন, আল্লাহর কাছে বিচার নিয়ে গেলেন, আল্লাহ ফয়সালা করে দাও কি হবে। এবার আল্লাহ ফয়সালা করছেন যে ফারিস্তারা যেখান থেকে সে লোকটি পথ যাত্রা করতে শুরু করেছিল, চলতে শুরু করেছিল, ওই জায়গাটা মেপে দেখো যে কত দূর সে গিয়েছে। যদি বেশি খান চলে থাকে, অর্থাৎ যদি বেশি রাস্তা চলে থাকে, তাহলে সে যাবে জান্নাতে,
আর যদি কমটা চলে থাকে তাহলে সে যাবে জাহান্নামে। আল্লাহ এবার এই দিককার মাটিকে যেখান থেকে সে লোকটি যাত্রা শুরু করেছিল ওই জায়গাকে বলল যে তুমি পিছনে চলে যাও, আর যেখানে যাচ্ছিল ওই জায়গাকে বললেন তুমি আগিয়ে এসো। এবার ফারিস্তারা কি করলেন, মেপে দেখলেন কি হলো, জায়গাটি বেশি হয়ে গেল, যে তিনি রাস্তা বেশি চলে ফেলেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিলেন। তো আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ অনেক দয়ালু, আল্লাহর দয়া মায়া অনেক, আল্লাহর অসীম দয়া, আল্লাহর দয়া শেষ নাই। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, এই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামায় সেই দিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব।